কলিকাতা বিশ্ববিদ্যালয় বিএ থার্ড সেমিস্টারে সকল বাংলা পরীক্ষার্থী বন্ধুদের জন্য আজকে আমি তোমাদের বাংলা AEC 3 এই পেপারের উপর থেকে একটি গুরুত্বপূর্ণ সাজেশন নিয়ে আবার উপস্থিত হয়েছি পূর্বের ন্যায়। তোমাদের আজকের মূলত আমি যে মডিউল 1 এর মধ্যে যে প্রবন্ধটি তোমাদের রয়েছে স্বদেশী সমাজ, এই স্বদেশী সমাজের উপর থেকেই রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তরগুলো তুলে ধরবো। তাই চ্যানেলের সঙ্গে যুক্ত থাকো, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো নিত্য তথ্য সাজেশন পাওয়ার জন্য। এবার প্রসঙ্গক্রমে তোমাদেরকে বলে দিই সিলেবাসটা একটু। তোমাদের দুটো মডিউলে ভাগ আছে, মডিউল 1 মডিউল 2 এই বাংলা AEC 3 হিসাবে। পূর্বে তোমরা ফার্স্ট সেম সেকেন্ড সেমে AEC পেপার হিসাবে তোমরা ইংলিশ পড়েছিলে, এবার তোমাদের বাংলা পড়তে হচ্ছে। তো এখানে চারটে প্রবন্ধ মডিউল 1 এ রয়েছে, সেখান থেকে আমি পুরো অপবিজ্ঞান দিয়েছি, স্ত্রীজাতি অবনতি দিয়েছি, বাংলা ভাষাও দিয়েছি। আজকের হবে স্বদেশী সমাজ। যারা দেখোনি পূর্বে এগুলো ডেসক্রিপশন বক্সের মধ্যে লিংক দেওয়া থাকবে, অবশ্যই কিন্তু মনে করে দেখে নিও। তো বাংলা ভাষা স্বামী বিবেকানন্দে এটা দেওয়া হয়ে গেছে। তো আজকের যেটা স্বদেশী সমাজ, আজকের এই ভিডিওটা পার্ট 1 হিসাবে যাচ্ছে, এরপরে পার্ট 2 দেওয়া হবে। দুটো পার্ট দেওয়া হলে তোমাদের নোটস কমপ্লিট হয়ে যাবে। তো দুটো করে প্রত্যেকটা প্রবন্ধের দুটো করে পার্টের মধ্যে আমি নোটস গুলো কমপ্লিট দিয়ে দিচ্ছি, তোমরা একটু দেখে নিও। তার জন্য তোমরা একটু ডেসক্রিপশন বক্সে খেয়াল করে নিও। তো চলো কি কি প্রশ্ন রাখছে দেখে নিই। এবং তার আগে বলবো, চ্যানেল যারা নতুন ভিডিওটি প্রথমবার দেখছো অবশ্যই চ্যানেলের সঙ্গে যুক্ত থেকো, তার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করো এবং কি কি দরকার তোমরা অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিও। চলো প্রশ্নগুলো দেখে নাও। তাহলে বন্ধুরা এখন তোমরা তোমাদের প্রশ্নগুলোকে পরপর দেখে নাও। দেখো এখানে উপরে লিখে দিয়েছি বিএ থার্ড সেমিস্টার বাংলা AEC 3। তো আমাদের প্রথম এটা প্রবন্ধ মতে পড়ে স্বদেশী সমাজ, রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা। তো প্রথম প্রশ্নগুলো পরপর MCQ কিন্তু সব প্রশ্ন তোমাদের হবে। তো আমি তোমাদের এখানে পরপর প্রশ্নগুলো বলছি, ডিরেক্ট উত্তর লেখা আছে, একটু খেয়াল করো। একে দাগে স্বদেশী সমাজ কোন প্রবন্ধ গ্রন্থ থেকে গৃহীত? তো এটা লিখবে আত্মশক্তি প্রবন্ধ গ্রন্থ থেকে এটা গৃহীত বা গ্রহণ করা হয়েছে। দ্বিতীয় প্রশ্ন, মেলা শব্দে অর্থ কি? তো লিখবে মেলা শব্দ অর্থ হচ্ছে মিলন ক্ষেত্র। 3 নম্বর প্রশ্ন, স্বদেশী সমাজ প্রবন্ধটি রচিত হয় কত খ্রিস্টাব্দে? লিখবে 1904 খ্রিস্টাব্দে। 4 দাগে স্বদেশী সমাজ প্রবন্ধটি প্রথম কোথায় পঠিত হয়েছিল? তো লিখবে মিনার্ভা রঙ্গমঞ্চে। মিনার্ভা রঙ্গমঞ্চে। 6 দাগে স্বদেশী সমাজ প্রবন্ধটি কোন পত্রিকায় প্রকাশিত হয়? তো লিখবে বঙ্গদর্শন পত্রিকায়। 7 দাগে ভোজবাজি শব্দ অর্থ কি? তো লিখবে জাদু বিদ্যা। 8 দাগে প্রকৃষ্ট শব্দ অর্থ কি? লিখবে শ্রেষ্ঠ। 9 দাগে শূরবীর শব্দ অর্থ কি? তো লিখবে শৌর্যশালী বীর। তোমাদের পড়া এইগুলো বলার আগে একটা জিনিস বলে দিই, অনেকগুলো প্রবন্ধ তোমাদের অপবিজ্ঞান, স্ত্রী জাতির অবনতি এইরকম পরপর সব দেয়া হয়ে গেছে পার্ট পার্ট করে। তোমরা যারা দেখোনি একটু প্লে লিস্টে গিয়ে দেখে নাও, আর না হলে আমি আজকের এই যে ভিডিওটা করছি এই ভিডিওর ডেসক্রিপশন বক্সের মধ্যে কিন্তু দিয়ে দেবো। তোমরা জানো তোমাদের সিলেবাস দুটো মডিউলে ভাগ আছে। প্রথম মডিউলের মধ্যে 4টে প্রবন্ধ তোমাদের রয়েছে, আর দ্বিতীয় মডিউলের মধ্যে রয়েছে কিন্তু পরিভাষা, অর্থাৎ ইংলিশ দেবে, তার বাংলা মানেটা লিখতে হবে। তো পরিভাষা তোমাদের দেয়া হবে, সঙ্গে থাকো। যে পার্টগুলো দেওয়া হচ্ছে প্রত্যেকটা ভিডিওর ডেসক্রিপশন বক্সের মধ্যে কিন্তু দেওয়া থাকবে, তোমরা কিন্তু দেখে নেবে। পরের প্রশ্ন, ইতরে জনা শব্দ অর্থ কি? লিখবে দরিদ্র গ্রামবাসীরা। সুধী শব্দ অর্থ কি? লিখবে পণ্ডিত বা জ্ঞানী। আমাদের দেশে প্রধানত আমাদের দেশটা কেমন না পল্লীবাসী কেন্দ্রিক, গ্রাম্য কেন্দ্রিক যেটা বোঝানো হয়। তার দাগে রবীন্দ্রনাথের মতে দেশের দুর্বলতার প্রধান কারণ কি? লিখবে হিন্দু মুসলমানের মধ্যে সাম্প্রদায়িক বিরোধ। 14 দাগে তার হৃদয় খুলিয়া দান করিবার ও গ্রহণ করিবার প্রধান উপলক্ষ কি? মেলা। আকাশের জলে
জলাশয় পূর্ণ করিবার সময় কোনটি আকাশের জলে জলাশয় পূর্ণ এখানে লাইনটা হচ্ছে আকাশের জলে জলাশয় পূর্ণ করিবার সময় কোনটা, কোন সময় করা হয়? তো বর্ষাগম মানে বর্ষাকাল, বর্ষার আগমন ঘটলে তখন এটা জলাশয় পূর্ণ হয়। 16 দাগের প্রশ্ন, বিশ্বের ভাবে পল্লীর হৃদয়কে ভরিয়া দেওয়ার উপযুক্ত অবসর কি? তো লিখবে মেলা। তারপরে প্রশ্ন, দেশের লোকের সঙ্গে যথাযথভাবে পরিচিত হওয়ার উপায় কি? তো লিখবে মেলাগুলিকে সঞ্জীবিত করা। 18 দাগে, কোথায় দেশে মন পাওয়ার প্রকৃত অবকাশ ঘটে? লিখবে মেলায়। এক্ষণে আমাদের সমাজপতি চাই, কোন ধরনের সমাজপতির কথা বলা হয়েছে? লিখবে সমাজে উন্নতি বিধায়ক। মেলা কিসের উপায়? মানুষের উচ্ছ্বাস প্রকাশের উপায়। এই মেলা আমাদের দেশে বাইরকে ঘরের মধ্যে আহ্বান করে। মেলা শব্দটির অর্থ কি? দেখো মেলা মিলন ক্ষেত্র, কিন্তু যখন এই লাইনটা দিয়ে বলবে এই মেলা আমাদের দেশে বাইরকে ঘরের মধ্যে আহ্বান করে, সেখানে অপশন যেভাবে থাকবে তোমাদের কিন্তু এই লাইনটাই থাকবে, সামাজিক মানুষের নির্মল মিলন স্থল। সেই একই বিষয় দেখো, মিলন কেন্দ্র, মিলন স্থল। মেলা মানেই মিলন ক্ষেত্র। মেলায় কি পাওয়ার অবকাশ ঘটে? তো উত্তর হচ্ছে মানুষের মন। শিক্ষিত হৃদয় সঞ্চারিত হলে কি হবে না, হিন্দু মুসলমানের মধ্যে সদ্ভাব স্থাপন হবে। প্রত্যেক মেলার জন্য জমিদার কি পাবেন? তো লিখবে খাজনা পাবেন। মেলার দলের সঙ্গে সমস্ত দেশের হৃদয়ের সম্বন্ধ কেমন হবে? অত্যন্ত ঘনিষ্ঠ হয়ে উঠবে। মেলা আয়োজনকারী দল কি জানাবে? সমগ্র দেশকে তন্ন তন্ন করে জানাবে। তারপরে প্রশ্ন দেখো, ভারতীয় সমাজে প্রাণস্বরূপ কি মেলা? তারপর প্রশ্ন, মেলা সংগঠিত হলে ড্যাশ দূর হবে? তো লিখবে মানুষের ভেদাভেদটা দূর হবে। এবং তারপরে প্রশ্ন, স্বদেশী সমাজ প্রবন্ধে মেলাকে ড্যাশ সঙ্গে তুলনা করা হয়েছে? তো লিখবে মেলাকে বর্ষাগমের সঙ্গে তুলনা করা হয়েছে। তো আজকে তোমাদের এই পার্ট 1 এর মধ্যে এই প্রশ্নগুলো আমি তুলে ধরলাম, এরপরে পার্ট 2 দেবো, দিয়ে কমপ্লিট করব। প্রত্যেকটা ভিডিও অর্থাৎ যে 4টে প্রবন্ধ আমি দিচ্ছি, প্রত্যেকটা প্রবন্ধে 2টি করে পার্ট নিয়েই তবে কিন্তু কমপ্লিট হবে। বারবার বলে দিচ্ছি, খেয়াল করবে। কেউ যদি একটি পার্ট পেয়ে থাকো আর অন্য পার্টটি যদি না পেয়ে থাকো, তাহলে সঙ্গে সঙ্গে সেই ভিডিওর ডেসক্রিপশন বক্সে দিয়ে খেয়াল করবে, সেখানে কিন্তু তোমাদের জন্য দেয়া থাকবে। তো সেই জন্য বলছি, প্রত্যেকটা ধরো আজকের এই স্বদেশী সমাজ এর 2টো পার্ট, তারপর তোমরা যদি অপবিজ্ঞান দেখো সেখানেও 2টো পার্ট রয়েছে, স্ত্রী জাতীয় অবনতি যদি দেখো সেখানেও 2টো পার্ট থাকবে। তো এরকম প্রত্যেকটা 2টো করে পার্ট নিয়ে কিন্তু কমপ্লিট হবে। পরিভাষাটা তোমাদের অনেকগুলো পার্ট হবে, কারণ এ থেকে জেড পর্যন্ত প্রত্যেকটা লেটার ধরে ধরে কিন্তু পরিভাষাগুলো থাকে। এ দিয়ে হবে, তারপর বি দিয়ে হবে, তারপর সি দিয়ে হবে, ডি দিয়ে হবে, এভাবে জেড পর্যন্ত হবে। সেই জন্য তোমরা একটু খেয়াল করে নেবে। তো আজকে ভিডিওর ডেসক্রিপশন বক্সের মধ্যে অনেকগুলো ভিডিও লিঙ্ক থাকবে, দেখে নেবে। আর ভিডিও এখানে বন্ধুরা শেষ করলাম।